গাইস, গুড মর্নিং। আর আজকে কি বার রে? আজকে বৃহস্পতিবার। আর আমার এক্সারসাইজের ক্লাস শেষ হয়ে গেছে। এখন করব ব্রেকফাস্ট। আর আজকে টুইটি স্কুলও ছুটি, আমাদের অফিসও ছুটি। সুতরাং আজকে হচ্ছে ঈদের জন্য আজকে সব ছুটি। কলকাতায় থাকলে কিন্তু এই মজাগুলো পাওয়া যায়, ঈদের ছুটি, এই ছুটি, তো অনেক রকম ছুটি পাওয়া যায়। আর ওখানে না খুব কম ছুটি পেতাম। তো যাই হোক, আজকে ঈদ যেহেতু টুইটি যথারীতি লেট করে ঘুম থেকে উঠেছে। রাত্রিবেলা কালকে তাড়াতাড়ি শুয়েছে, কিন্তু আজকে ঘুম থেকে দেরি করে উঠেছে। এমনি ঠিক আছে। তো যাই হোক, এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট বানাতে। আর ব্রেকফাস্টে কী হবে? পাউরুটি না, পাউরুটি খেতে ইচ্ছা করছে না। পাউরুটি খাবো না, তার অন্য কিছু খা। তাহলে একটা স্পেশাল জিনিস উপমা খাবে? উপমা খাবি না? তাহলে কি খাবি বল? নুডলস খেতে ইচ্ছা করে। নুডলস বাড়িতেই নেই, আমার বাড়িতে নুডলস নেই। চাউমিন আনতে দেবো বলেছিলাম, আর এই সামনের যে দোকানগুলো রয়েছে না, সব ময়দার নুডলস। আমি তো ময়দার নুডলস কিনবো না। অনলাইনে কালকে অর্ডার করতে গেলাম, বিগ বাস্কেটে দেখলাম যেগুলো আটা নুডলস থাকে আর কি, নুডলস মানে চাউমিন যেটা থাকে আটার, সেটাতে দাম বলছে 100 টাকা, আর তার ডেলিভারি চার্জ 85 টাকা না কত টাকা। আমি থাক, আমি তাহলে এখানে আমাদের মল যেটা আছে, মলে গিয়েই কিনে নিয়ে আসবো। হ্যাঁ, যেতে হবে, কিন্তু গিয়ে কিনে নিয়ে আসবো। আর মলে গেলে একটু ঘোরাও হয়ে যাবে, তাই না? ওটাই ভালো। কিন্তু আজকে বেরোনো একটু চাপ, মানে আমার যেহেতু এখন আমাদের গাড়িটি নেই, সুতরাং পাবলিক ট্রান্সপোর্টেই যেতে হবে। পাবলিক ট্রান্সপোর্টে যেতে গেলে ট্যাক্সি পাওয়া আর টুটু পাওয়া একটু অসুবিধা হয়ে যাবে, কারণ আজকে যেহেতু ঈদ, সুতরাং গাড়ি ঘোড়াও মনে হচ্ছে একটু কমই চলবে। তো যাই হোক, একবার বেরিয়ে দেখা যেতে পারে, দেখি কি করা যায়। আমি এখানে একটু আলমন্ড বাটার বানাবো, সেই জন্য একটুখানি আলমন্ড নিয়ে নিয়েছি। আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে লিন্ডের 85% ডার্ক চকলেট, আর একটুখানি সল্ট মানে হচ্ছে পিঞ্চ অফ সল্ট দেবো, দ্যাটস ইট। একটু সময় লাগে, বাট খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে আর একদম রেডি হয়ে গেছে আমার আলমন্ড বাটার। আর তোমরা যদি এর মধ্যে একটু সুইটনার অ্যাড করতে চাও, তো একটু মেপল সিরাপ অ্যাড করতে পারো। সুগারটাকে অ্যাভয়েড করাই ভালো, বাট আমি কিছুই অ্যাড করলাম, কারণ ডার্ক চকলেট অ্যাড করেছি। ডার্ক চকলেট 85% একটু তেতোই হয়, কিন্তু ঠিক আছে, মানে আমাদের কাছে খুব একটা খারাপ লাগে না। টুইটির তো খুবই ফেভারিট। আর যদি ডার্ক চকলেট না থাকে, এর জায়গায় কিন্তু কোকো পাউডারও কিন্তু ইউজ করা যায়। আমার কাছে কোকো পাউডার ছিল না, সেই জন্য আমি ডার্ক চকলেটটা ইউজ করলাম। তো যাই হোক, এখানে আমার বাটার তো রেডি হয়ে গেছে। আন্তিকা টুইটি গেল হচ্ছে ব্রেড আনতে, কারণ ওরা এসব সুজি টুজি খাবে না, আর সেই জন্য ওরা ব্রেড আনতে গেল। আমি বললাম, দেখ, ব্রেডের দোকান আরও, মানে আমাদের অ্যাপার্টমেন্টের মধ্যেই দোকান আছে, দেখা যাক ওখানে গিয়ে পাই কিনা। আর আমার চারিপাশে এত জিনিসপত্র ছড়ানো না, যখনই আমি মানে কাজ করেই উঠতে পারছি না, এত কাজ। ভাবছি আজকে এই একটু গোছগাছের কাজগুলো করব। আমি এই 3টে স্টেনলেস স্টিলের জার কিনেছি। এই জারগুলো অ্যামাজন থেকেই কিনলাম, কোয়ালিটিটা খুবই ভালো। এটাকে ওয়াশ করব, দেন এর মধ্যে একটাতে রাখবো রাইস, একটাতে রাখবো আটা, আর একটাতে দেখা যাক একটা জার যেহেতু বেশ বড়, তো ওইটার মধ্যে ভাবছি ওই মিসলেনিয়াস কিছু গ্রসারি রেখে দেবো। আর না হলে ওটার মধ্যে আমি ওই আমার বাসমতি চাল যেটা কিনেছি, 5 কেজি কিনেছি, কিন্তু ওটা হচ্ছে 10 কেজি। তো যাই হোক, সেই চাল টাল রাখতে পারবো আর কি। তো এই যে কন্টেনারগুলো আমার খুব ভালো, আর অ্যামাজনে খুব ভালো রিভিউও ছিল, সেই জন্য আমি কিনলাম। বাড়িতে এসেছে যখন, তখন দেখলাম যে সাইজটা একটু বেশি বড় হয়ে গেছে। তো প্রান্তিক তাই বলছে, এত বড় জিনিস তুমি রাখতে পারবে? আমি যে হ্যাঁ, রাখতে তো পারবো, রাখার জায়গা আছে, কিন্তু একটু অ্যাক্সেস করাটা হয়তো মুশকিল হয়ে যায়। প্রান্তিক বলছিল এরকম যে ঢাকনাগুলো অ্যাটাচ করা থাকে না, সেরকম কিনতে। তা আমি বলছি ওরকম তো অ্যামাজনে ফার্স্ট অফ অল দেখিনি 3টের সেট, হয়তো সিঙ্গেল পেলে, খুঁজলে হয়তো পেতো। অ্যাকচুয়ালি আমি অত বেশি খুঁজিও নি, এটা আমার বহুদিন আগে আমি দেখেছিলাম, তো আমি সেটাকে সেভ করে রেখে দিয়েছিলাম, ওটাই আমি অর্ডার করে দিয়েছি। টুইটি, ও বাবা, আমার ল্যাপটপ খুলে বসে পড়েছে। ভিডিও আচ্ছা না, আচ্ছা এখন খেও না, হ্যাঁ, আমি তোমার জন্য একটু কিছু নিয়ে আসি। স্নান করে উঠেছো তো? ঠিক আছে। কি ভিডিও দেখছিস? স্কেয়ারি ভিডিও। এইসব এই কারণে তুই ল্যাপটপ চালিয়েছিস? আমি ভাবলাম তুই পড়া করছিস। চুল আঁচড়াস নি? হ্যাঁ, আঁচড়েছিস। এই জায়গাটা তো বিন্দুমাত্র আঁচড়েছিস বলে মনে হচ্ছে না। ঠিক আছে, দাঁড়া, আমি নিয়ে আসছি তোর জন্য। এয়ার ফ্রায়ারে এটা দিয়ে ব্রেডটা টোস্ট করলাম, কি সুন্দর ক্রাঞ্চি হয়েছে। আমার এরকম ব্রেড খেতে খুব ভালো লাগে। আর দুপার একই রকম হয়ে গেছে। সব থেকে বড় কথা, উল্টেও দিতে হয় না।
হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। বাটার লাগিয়েছি, এটা হচ্ছে আলমন্ড বাটার, পামকিন সিড, বানানা অ্যান্ড একটুখানি লিকার চা। যতক্ষণ আমি সাজিয়ে গুজিয়ে খেতে বসেছি, এদের দুজনের খাওয়া পায় শেষের দিকে। তুই এটাও কি চেটে খাবি? এটার মধ্যে কিছু আছে? আমি স্প্যাচুলা দিয়ে সবই চেঁচে নিয়েছি, তাও খাবি? হ্যাঁ, ভগবান। আজকে লাঞ্চে রয়েছে এঁচড়ের তরকারি, ভাত, মাছ ভাজা। মাছ ভাজাটা কিন্তু এয়ার ফ্রায়ারে বানিয়েছি। দই আর রয়েছে এখানে মাছের ঝোল, ফ্রেশ মাছ। খেয়ে নাও, ঠিক আছে? ওইভাবে কামড়ালে ভেতরে লম্বা লম্বা কাটা পাবি, মুখে পেলে ফেলে দিবি, ঠিক আছে? ভালো হয়েছে এঁচড়টা প্রান্তি? এতখানি এঁচড় এনেছি, এই বাটি ভর্তি ওই বাটি ভর্তি, সব খাবে একসাথে। এত এঁচড় এনেছে। দিনের বেলা ভাত দিয়ে খাবো, রাতের মুড়ি দিয়েও খাবে। তো আমি রাত্রে কিছু বানাবো না, দেখ। হ্যাঁ বল টুইটি। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ। আমার এখন লাঞ্চ করা হয়ে গেছে, আর এখানে না একটা কোনো একটা পাখি আছে, জানি না আমি পাখিটার নাম কি, খুব সুন্দর ডাকতে থাকে, সকাল থেকে ডাকে যায়। আর আজকে এখন ওয়েদারটা এত ভালো, আর এখনও ডেকে যাচ্ছে, যা থেমে গেল। এতক্ষণ কি সুন্দর করে ডাকছিল, যেই প্রশংসা করলাম অমনি থেমে গেল। চাই এখন একটু দেখি যে ইউটিউব বা কোনো প্ল্যাটফর্মে কোনো ভালো একটা সিনেমা পাই কিনা। বহুদিন সিনেমা, মানে ওখান থেকে যবে থেকে আমরা এসেছি, শুধু তাই না, ওখানে প্যাকিং করা, ওখানে সমস্ত কিছু গোছানো, এইসব করতে আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, বহু দিন হয়ে গেল টিভি তো দেখেই না। মানে কতদিন আমি একটা সিনেমা পর্যন্ত দেখিনি। নাহলে আমরা স্যাটারডে সানডে করে জেনারেলি সিনেমাই দেখি একটু দুপুরবেলাটা, কিন্তু কতদিন হয়ে গেছে সেসব দেখি না। তো যাই হোক, আজকে ভাবলাম একটু ছুটি পেয়েছি, আজকে একটু সিনেমা দেখা যাক। গুড ইভিনিং এভরিওয়ান। এখন টুইটি টিচার আসবে, সেই জন্য আমি একটু বেড ফেডগুলো ঠিক করে দিতে এলাম। কারণ ওই সারা দুপুর বসে বসে খাটের উপর ড্রয়িং করেছে, শুয়েছিল একটু, সেজন্য বেডটা কুচকে গেছে, সেজন্য ঠিক করে দিতে এলাম। আর লাস্ট যে ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, আমার নতুন বাড়ির হাউস ট্যুর, তোমাদের খুব ভালো লেগেছে। আর আমার তো খুবই ভালো লাগছে, তোমরা এত পছন্দ করেছো। আর একটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, যে ওখানে না আমাকে অনেকে জিজ্ঞেস করেছে তোমার ফ্ল্যাটটা কোথায়। আর এই নিউ ফ্ল্যাটটা হচ্ছে আমার নিউ টাউন রাজারহাটে, বাট আমি প্লিজ এক্স্যাক্ট যে লোকেশানটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ একটা সিকিউরিটির ব্যাপার থাকে। আর যারা অলরেডি প্রপার্টি সার্চ করছো বা কিছু সেরকম, তারা অনেকেই দেখে বুঝতে পেরে গেছো। তো ঠিক আছে, যারা বুঝে গেছো, বাট এক্স্যাক্ট অ্যাপার্টমেন্টের নাম বা এক্স্যাক্ট লোকেশানটা, ওটা সিকিউরিটির জন্য না সবসময় ইউটিউবে শেয়ার করা যায় না। যারা শেয়ার করে আমার একটু অসুবিধা আছে, সেই জন্য আমি তোমাদের এক্স্যাক্ট লোকেশন, এক্স্যাক্ট বিল্ডিং, এক্স্যাক্ট প্রপার্টি নেম এটা আমি বলতে পারছি না। তবে হ্যাঁ, এটা একটা বড় বিল্ডার, কলকাতার একটা বড় বিল্ডারের থেকেই নেওয়া, তো আশা করি দেখেই বুঝতে পারছো। তো যাই হোক, এই আর কি। নতুন বাড়িতে এখন অনেক প্রসেস বাকি, কারণ রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশনের আগেও প্রচুর প্রসেস আছে। আমরা হ্যান্ড ওভার পেয়ে যেতাম যদি আমরা এখানে থাকতাম, যেহেতু আমরা এখানে ছিলাম না, সেই জন্য হ্যান্ড ওভারটাও আমাদের কাছে ডিলে হয়ে গেছে। মানে এখন আমাদের ফ্ল্যাটে যেতে গেলে আগে ওদের কাছে যেতে হয়, চাবি নিতে হয়, তারপরেই আমরা যেতে পারি। চাবি আমাদের কাছে এখনও পাইনি আর কি। তো এই আর কি ব্যাপার। তো যাই হোক, নতুন ফ্ল্যাটের আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো। আমার না ডিনার বানাতে একদম ইচ্ছা করছিল না। ওই সকালবেলা এঁচড়ের তরকারি বানিয়েছিলাম, আর শুধু রুটিটা বানিয়ে নিলাম, আর তার সাথে তো স্যালাড আছেই, এই আর কি। ব্যাস, আর কিছু ইচ্ছাই করছে না আমার বানাতে, নড়তে চড়তেই ইচ্ছা করছে না। একটুখানি টুইটির টিচার যখন এসেছিলো, তখন বাবা লন্ড্রি বাস্কেটটাকে এমনভাবে রাখছে না, আমি নিজেই রেখেছি। আমি দেখে ভাবছি কি কেউ একটা অ্যালার্ম দিয়ে দাঁড়িয়ে আছে, ভয় পেয়ে গেছিলাম আমি। যাই হোক, এখানে কেই বা উঠবে, ব্যালকানিও পুরো ঢাকা, কিন্তু হট করে মনে হলো যেন কেউ একটা হেলান দিয়ে এম করে দাঁড়িয়ে আছে। যাই হোক, ওই প্রান্তিকার আমার মধ্যে ওই ডিসকাস করছিলাম যে এবার বাড়ির ব্যাপারে নেক্সট স্টেপটা কী করব, ওদের কি প্রসেস আছে। তো যাই হোক, এখন পেপার যাবে লয়ারের কাছে, লয়ার চেক করবে, তারপর আমরা ফাইনাল রেজিস্ট্রেশন করব আর কি। তো দেখা যাক রেজিস্ট্রেশনের ডেট কবে হয়। আশা করছি এপ্রিল মাসের মধ্যেই হয়ে যাবে। আর এপ্রিল মাসের মধ্যে হয়ে গেলে আমরা চাবিটাও পেয়ে যাব, আর তারপরে আমরা ইন্টেরিয়ারের কাজ শুরু করব। আমরা সেদিন একজন ইন্টেরিয়ারকে দেখিয়েছিলাম, উনি তো একটা লম্বা বাজেট দিয়েছে। তো সেই বাজেটের মধ্যে আমরা উনি ওনার মতন বাজেট দিয়েছে, বা
উনি ওনার মতন কিছু এক্সট্রা ওয়ার্কের কথাও বলেছে, বাট আমরা আমাদের মতন করেই করব। তো সেগুলোই আর কি কাটছাট এটা ওটা সেটা করছিলাম আমি আর প্রান্তিক পেলে দুই টিচার তখন ওইখানে টিচারের কাছে পড়ছিল আর কি। তো যাই হোক, দেখতে দেখতে সন্ধে হয়ে মানে রাত হয়ে গেছে, ডিনারের টাইম হয়ে গেছে আমাদের। টুইটিকে ডাকছি তাই সেই জন্য তাড়াতাড়ি খেয়ে যাক, কারণ কালকে আবার স্কুল আছে। এই ঈদটা যদি ফ্রাইডে হতো না খুব ভালো হতো। ফ্রাইডে স্যাটারডে সানডে 3 দিন পর পর ছুটি পাওয়া যেত, আর রোববার দিন পয়লা বৈশাখও আছে, বেশ ভালো হতো। তো যাই হোক, কী আর করা যাবে। আমাদের এখন ডিনার করা হয়ে গেছে, ডাইনিংয়ের লাইটটা প্রান্তিক একটু পরে অফ করে দেবে। আর এখানে টুইটি রানী ঘুমাচ্ছে, টুইটি ঘরে স্টার লাইট জ্বালিয়ে ঘুমাচ্ছে, একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাবে না। যাই হোক, ওর এখন কালকে আবার স্কুল আছে, তো ওই জন্য শুয়ে পড়েছে, শুয়ে ঘুমিয়েও পড়েছে একটুখানি, এই এক্ষুনি শুয়েছে। আর সারা দুপুর আজকে একটু রেস্ট নাইনি, বলছে ছুটি আছে, আমরা গল্প করব, এই করে সারা দুপুর এখানে ছিল। তারপর বিকেলবেলার দিকে নিজের ঘরে গিয়ে খানিকক্ষণ বসলো, দিয়ে কি ড্রয়িং ট্রয়িং করলো, একটু শুলো, গল্প বই পড়লো, ব্যাস ওর বিকেল হয়ে গেছে। তারপরে সন্ধ্যেবেলা তো ম্যাডাম এসে পড়তে বসেছিল। তো যাই হোক, আর আমি না সেদিনকে অ্যামাজন থেকে এই বেড কাভারটা অর্ডার করেছি, অন্য বেড কাভারের পিলো কাভার আর কি। আর এই বেড কাভারটাকে অর্ডার করেছি। ফার্স্ট অফ অল, আমার এই ঘরে না বেশি ডার্ক কালারের বেড কাভার একদম পাতা যায় না, কারণ এই ঘরের রঙটা অলরেডি ভীষণ ডার্ক, আর রাত্রিবেলা যেন আরও বেশি ডার্ক লাগে। দিনের বেলা প্রচণ্ড রোদ আসে, তো তখন অতটা ডার্ক লাগে না। আর সেই জন্য হোয়াইট বেড কাভার আমার ভীষণ ভালো লাগে, মানে আমার খুব ভালো লাগে হোয়াইট কালারের বেড কাভার পাততে। আর একদম হোয়াইট হলে কেমন একটা লাগছিল, একটু হোটেল হোটেল লাগে পুরো হোয়াইট হলে। আর ওর ওপরে এরকম হালকা কালারের ডিজাইন দিয়ে তো ভীষণ সুন্দর। আর এটা পিওর কটন ঠিক না, একটু টেরিকট মেশানো আছে, বাট এই প্রাইসে খুবই মানে আন্ডার 500-এ আমি পেয়েছি। এই বেডটা আমার ডাবল বেড, বেশ বড় চাদরটা, মানে দুপাশ দিয়ে ভালো করে আমি ম্যাট্রেসটাকে কভার করতে পেরেছি। কোয়ালিটিটা না খুব ভালো, আমি আরও ওয়াশ করলে আমি বুঝতে পারবো কোয়ালিটিটা আরও কত ভালো, বাট আমার খুব ভালো লেগেছে কিন্তু বেড কভারটা। তো যাই হোক, চলো, কখন যে সকাল হচ্ছে আর কখন যে রাত হচ্ছে বুঝতেই পারছি না। আর আমাদের না ঘরের ঠিক ওই যে জানলাটা দেখছো, ওইখানে একটা ফ্যামিলি থাকে আর কি। প্রত্যেক দিন রাত্রিবেলা এই 10:30 নাগাদ হবে, ওর মা চিৎকার করবে, বাচ্চাটাকে ঘুমাতে বলবে, আর ওর বাচ্চাটা ঘুমাবে না। ওটা নন বেঙ্গলি ফ্যামিলি। ও এই দিক দিকে তাকাবে, আমি একবার হাত নাড়ি গুড নাইট বলি, ও তারপরে চলে যায় আর কি। এখনও আজকে আসছে না, যদি 10:30 নাগাদ আসে, এখনও 10:30 বাজেনি। ঠিক মনে হয় খাওয়া দাওয়া হয়ে যায়, শুতে আসে, ঠিক ওখানটা জানলার পাশে বসে থাকে। তো বাচ্চাটা ভীষণ কিউট, মানে বয়স আরও 5-5.5 বছর এরকম কিছু একটা হবে। আমি তাই দেখছি যে এখনও এলো না কেন আজকে, এখনও ভীষণ কিউট লাগে বাচ্চাটাকে নিচে কখনো দেখি না, হয়তো ওর স্কুলিং টাইমটা হয়তো অন্য টাইম, সেই জন্য দেখতে পাই না। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।